রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মানুষ। উৎসবের আনন্দ ছড়িয়ে যাবে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মাঝে। সারা দেশে ঈদ উল ফিতর উদযাপনের সব প্রস্তুতি এর মধ্যে শেষ হয়েছে। দেশে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। এসএম আরিফের রিপোর্ট। বৃহস্পতিবার দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ফলে শনিবার সারা দেশে উদযাপন করা হবে পবিত্র ঈদ উল ফিতর। শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ, উদ্দীপনার মধ্য দিয়ে এবারও ঈদ উদযাপন করবেন সবাই। ৩০ দিন সিয়াম সাধনার পর এখন ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীসহ সারা দেশে সরকারি বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে এবারের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে সকাল 9টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হবে ঈদের প্রধান জামাত। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন। দীর্ঘদিন পর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার কথা মাথায় রেখে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদের প্রধান জামাতে নারীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। প্রায় 40,000 মুসল্লি প্রধান জামাতে অংশ নিতে পারবেন। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর জাতীয় ঐক্য ও পারস্পরিক সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুসলমানদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানদেরকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ঈদ উল ফিতর উপলক্ষে শুক্রবার দেয়া এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, তবে উৎসবের আনন্দে কিছুটা ভাটা পড়তে পারে আবহাওয়ার পরিবর্তনে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে ঈদের দিন বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো অঞ্চলে বৃষ্টিসহ দমকা হাওয়া ও বজ্রপাতও হতে পারে। তবে রাজধানী ঢাকাসহ ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে এই বৃষ্টি টানা হবে না, বরং সময় সময় ঝড়ো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হলেও বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকতে পারে। নামাজের সময় হবে কিনা বা নামাজের আগে হবে না পর হবে, এটা আরও কঠিন। তবে আমাদের যে অ্যানালিসিস আমরা যেটা দেখছি, আগামীকালকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং সারা দেশে বৃষ্টিপাতটা হবে। এখন এই বৃষ্টিটা যে একসঙ্গে সারা দেশে হবে এমন কিন্তু না, বা অতি ভারী বৃষ্টি হবে এটাও না, কিন্তু বৃষ্টিপাত হবে, এক দুই পশলা বৃষ্টি হবে, সেখানে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে, বজ্রপাত হবে, লাইটনিং হবে, কোথাও কোথাও দমকা ঝড় বাতাস হবে, যেটাকে আমরা কালবৈশাখী ঝড় বলি। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবারও চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে একদিন আগে ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা শুরু ও শেষ করার ঐতিহ্য ধরে রেখে সকাল থেকেই এসব গ্রামে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে হাফিজা খানম জুথির রিপোর্ট।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার 10টি গ্রামে প্রতি বছরের মতো এবারও একদিন আগেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। সকাল 8:30 থেকে শুরু হয়ে বেলা 10টার মধ্যেই ঈদের জামাত অনুষ্ঠিত হয় বোয়ালমারীর সহস্রাইল দায়রা শরীফ, রাখালতলী ও মাইটকুমরা মসজিদে। স্থানীয়রা জানান এটি কোনো নতুন ঘটনা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরেই চলে আসা একটি ধর্মীয় রীতি। চাঁদপুরের মতলবে সৌদি আরবের সাথে মিল রেখে 18টি গ্রামের একাংশের মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। বিশৃঙ্খলা এড়াতে ঈদ উল ফিতর উদযাপনের লক্ষ্যে প্রতিটি ঈদগাহে ও মসজিদ সংলগ্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের 10টি গ্রামে শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারাঘড়িয়া, হাটাটিয়া, সরসাই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা সহ 10টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি ঈদ উল ফিতর উদযাপন করেন। সকাল 7:30টায় উপজেলায় খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সৌদি আরবের সাথে মিল রেখে নরসিংদীর বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নে আবদুল্লাহ নগর গ্রামে চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল দরবারে আলিয়া জাহাগিরিয়া অনুসারীরা প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। সৌদি আরবের সাথে মিল রেখে গাইবান্ধার সাদুল্লাপুরের বুজরুক রসুলপুর গ্রামে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন করেছেন গ্রামবাসী। সকালে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রসুলপুর গ্রামের পূর্বপাড়া মুসলিম উলুম জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয়। সৌদি আরবের সাথে মিল রেখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছেন। প্রায় 200 বছর ধরে বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার উপর নির্ভর করে এই দরবারের অনুসারীরা ধর্মীয় অনুশাসন পালন করে আসছেন। দরবার সূত্র জানায়, খানকা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন বর্তমান সাজ্জাদানশীল ডক্টর মাওলানা মোহাম্মদ মুকসুদুর রহমান। আগাম ঈদ উদযাপনকে ঘিরে এসব গ্রামে ছিল আনন্দঘন পরিবেশ। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে বিনিময় করেন ঈদের শুভেচ্ছা। অনেকেই পরিবার পরিজনের সঙ্গে দিনটি উদযাপন করেন উৎসবের আমেজে। হাফিজা খানম জুথি, মাই টিভি। শনিবার পবিত্র ঈদ উল ফিতর। এরই মধ্যে সারা দেশে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চট্টগ্রামে ঈদ উল ফিতর উপলক্ষে দামপাড়া জামিয়াতুল ফালাহ মসজিদ ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। দ্বিতীয় জামাত হবে 8:45। 20 থেকে 25 হাজার মুসল্লির জন্য প্যান্ডেল, ট্রিপল, পাখা ও মাইকের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তায় সিসিটিভি, র্যাবের ডগ স্কোয়াড সহ কয়েক স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে সকাল 8:30 এবং নগরীর আরও 9 স্থানে সকাল 9টায় জামাত অনুষ্ঠিত হবে। শেষ দিনে ট্রেনের ঈদ যাত্রায় দেখা মিলেছে স্বস্তি। যাত্রী কম থাকায় কমলাপুর রেল স্টেশনের বেশিরভাগ ট্রেনের বগিই ছিল খালি। চাপ কম থাকায় অনেকে শেষ মুহূর্তে যাচ্ছেন পরিবারের সাথে ঈদ করতে, আবার কেউ কেউ যাচ্ছেন বেড়াতে। সান্তাহারে রেল দুর্ঘটনা ছাড়া এবার ঈদ যাত্রা ছিল স্বস্তির বলে মনে করেন ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এস.এম. আরিফের রিপোর্ট। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের প্রথম পছন্দ ট্রেন। তবে গত কয়েকদিন অতিরিক্ত যাত্রী চাপে অনেকের মাঝেই দেখা গেছে বিরক্তির ছাপ। অবশ্য শেষ দিনে পরিস্থিতি একদমই উল্টো। কমলাপুর রেল স্টেশন অনেকটাই ফাঁকা। স্বস্তির যাত্রার কথা মাথায় রেখে কেউ কেউ শেষ সময়ে যাচ্ছেন প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। ঈদ হলে তো আর যাওয়া হতো না, যেহেতু আমরা একটা দিন পাইছি তাহলে এটা ঈদ বোনাস হিসাবেই পাইছি আর কি। খুব ভালো লাগতেছে, নিরিবিলি যাইতেছি, কোনো যানজট নাই, রাস্তা একবারে পাকা। ঢাকা শহর খুবই ফাঁকা, কিন্তু ঈদ আনন্দটা খুবই ভালো লাগতেছে এই যাতায়াতে। কেউ আবার পরিবার নিয়ে যাচ্ছেন বেড়াতে। যাত্রী চাপ কম থাকায় ছিল না ঠেলাঠেলি ভিড় আর কোনো ধরনের ভোগান্তির অভিযোগ। সিলেটে আসলে আমাদের কেউ কোনো রিলেটিভ নাই, মূল উদ্দেশ্যটাই হলো ঘোরা এবং ঈদের নামাজটা ওইখানে আদায় করা। না, আমরা এমনি ঘুরতে যাচ্ছি, মজায় যাব, অনেক মজা হবে। এবারের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে সর্বাত্মক প্রস্তুতি ছিল রেলওয়ের। সান্তাহারে রেল দুর্ঘটনা ছাড়া এবার ঈদ যাত্রার সার্বিক ব্যবস্থাপনা যাত্রীদের প্রত্যাশা পূরণে সফল হয়েছে বলে মনে করেন ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক। আমাদের ব্যবস্থা খুবই ভালো ছিল, শুধু আপনি যদি দুর্ঘটনার অংশটুকু বাদ দেন তাহলে আমাদের শিডিউলের কোনো বিপর্যয় ঘটে নাই।
আমাদের কোথাও তেমন কোনো কমপ্লেইন আমরা পাই নাই। 44টি আন্তনগর সহ এদিন চলাচল করে মোট 57টি ট্রেন। বাতিল হয় নীলসাগর এক্সপ্রেস সহ 3টি রেলের যাত্রা। SM আরিফ, মাই টিভি, ঢাকা। রাত পোহালে ঈদ, শেষ মুহূর্তে বাস টার্মিনালে রয়েছে সারিবদ্ধ বাসের লাইন, তবে যাত্রীদের নেই তেমন ভিড়। রাস্তায় জ্যাম না থাকায় শেষ মুহূর্তে স্বস্তিতে ঈদে ঘরে ফিরতে পারছেন যাত্রীরা। এদিকে সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, ঈদকে ঘিরে শ্রমিক সমিতির সাথে জড়িত কিছু দালাল চক্র যাত্রীদের কাছ থেকে বাড়তি বাস ভাড়া আদায় করেছে। এই নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া হক মৌয়ের রিপোর্টে। ঈদের ঠিক একদিন আগে এক বুক আনন্দ নিয়ে মানুষ ঘরে ফিরছে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে। গ্রামে যাব, গ্রামে পরিবারের সাথে ঈদ করব, আমাদের অনেক ভালো লাগবে, এই জন্য যাচ্ছে। ঈদে বাড়িতে যাচ্ছি, ভালো লাগতেছে। পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করবো, অনেক ভালো লাগছে। বাস টার্মিনালে দুপাশে দাঁড়িয়ে আছে সারি সারি বাসের লাইন, নেই তেমন যাত্রীদের ভিড়, তবে যাত্রীদের মাঝে রয়েছে স্বস্তি। অ্যাকচুয়ালি আমার অভিযোগ নেই, আমি সাথে সাথে টিকিট পেয়ে গেছি। আর ভাড়াটাও হচ্ছে আমার রেগুলার যে ভাড়াটা, মানে এসি বাসে 450 ঢাকা তো ময়মনসিংহ, ওটাই নিয়েছে। আমি একটা সারপ্রাইজ, আমি এটা আশা করি নাই। পরিবারকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঈদের একদিন আগে যাচ্ছি। বাড়তি ভাড়া আদায়ের তেমন কোনো অভিযোগ নেই যাত্রীদের। তারা বলছেন নির্ধারিত তালিকা অনুযায়ী টিকিট পাচ্ছেন তারা। ভাড়া ঠিক আছে, শিডিউল ঠিক না, যেই ভাড়া ওইটাই সাথে সাথে পেয়ে গেছি বাস। তবে বাস কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা, যাত্রী না থাকায় তাদের লোকসানে পড়তে হচ্ছে, এমনটাই দাবি করছেন বাস কর্তৃপক্ষ। কাউন্টার ছাড়া যাত্রী উঠায়, কাউন্টার তো যাত্রী আসে যেগুলো, এগুলা কাউন্টার থেকে যায়, কিন্তু কিছু কিছু যাত্রী আছে বাইরে থাকে, এগুলা তো রাস্তা থেকে গাড়ির থেকে উঠে যায়। এখন বৃষ্টি হওয়ার কারণে যাত্রী চাপটা একেবারে পড়ে গেছে, আর টাইম অনুযায়ী আমাদের যাত্রী অর্ধেক গাড়িও যাত্রী আসতেছে না, আর আমাদের তো অতিরিক্ত ভাড়া নিচ্ছি না যে আমরা গাড়ি ছেড়ে দিব। এদিকে সড়ক পথে অতিরিক্ত ভাড়া আদায় করা দালাল চক্রের সঙ্গে বেশ কিছু বাস শ্রমিক ও মালিকরা জড়িত, এমনটাই বলে জানিয়েছেন খোদ সড়ক পরিবহন মালিক সমিতি। সকালে রাজধানীর বাংলা মোটরে সমিতির প্রধান কার্যালয়ে সংগঠনের মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম এই মন্তব্য করেন। হায়দ্রাবাদে গিয়ে একটা কাউন্টারে দেখলাম, ওই কাউন্টারটাই অবৈধ, তার কোনো নিজস্ব গাড়ি নেই, অর্থাৎ সে হলো একটা দালাল। এই কাউন্টারটাই একটা দালাল। আমরা সরকারের দৃষ্টিতে এটা এনেছি এবং সাংগঠনিকভাবে আমরা এটা নলেজে নিয়েছি। এটার সুরাহা হলো একমাত্র এই যে স্ব টার্মিনালের ভিতর থেকে এবং নির্ধারিত কাউন্টার থেকে, প্রকৃত গাড়ির কোম্পানির কাউন্টার থেকে যাত্রী যখন ভাড়া কাটবেন তখন এটা অ্যাকাউন্টেবিলিটি এবং কমপ্লেইন এবং অনিয়ম হওয়ার সুযোগও থাকে না। যদি কোনো কর্মচারী করে তাৎক্ষণিক এটার প্রতিকার পাওয়া যাবে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। ঈদের কেনাকাটার ক্ষেত্রে চাঁদ রাত রাজধানীবাসীর কাছে এক অন্যরকম ভালো লাগা সংস্কৃতি, আর তাই শেষ মুহূর্তে ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। তবে বিক্রেতারা বলছেন, চাঁদ রাতে এখন আর আগের মতো ক্রেতা সমাগম না হওয়ার ফলে হারাতে বসেছে চাঁদ রাতের কেনাকাটায় পুরনো ঐতিহ্য। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। একটা সময় ছিল চাঁদ রাতের কেনাকাটা বলতে রাজধানীর এলিফ্যান্ট রোড ছিল নগরবাসীর কাছে অন্যতম স্থান, কিন্তু কালের বিবর্তনে ঐতিহ্যবাহী সেই স্থানটিতে অন্যান্য সময় তো দূরের কথা, সেখানে চাঁদ রাতের দিনটাতেও নেই তেমন একটা ভিড়ভাট্টা। অথচ এমনও সময় ঈদের শেষ মুহূর্তে কেনাকাটা চলত ফজরের আজান পর্যন্ত। কারো ক্ষেত্রে পণ্য কেনার থেকেও ঘোরাঘুরি ছিল মুখ্য। চাঁদ রাতে যদি এলিফ্যান্ট রোডে না আসি তাহলে ঈদটা অসম্পূর্ণ মনে হয়, ঈদটা সম্পূর্ণ হয় না। এলিফ্যান্ট রোড আসতেই হবে, চাঁদ রাতে এলিফ্যান্ট রোড আসতে হবে, না আসলে আমাদের ঈদটা কেমন যেন অসম্পূর্ণ মনে হয়। চাঁদের তো বেচা কিনে একটা অন্যতম একটা থাকে, বিশেষ আয়োজন থাকে, কিন্তু এই বছর অন্যরকম, এই বছর কাস্টমার একটু কম। আর তাই তো পুরনো ঐতিহ্যকে ধারণ করে ক্রেতারা তবুও এই সময়টিতে এলিফ্যান্ট রোডে আসতে ভোলেননি পছন্দের ঈদ কেনাকাটা করতে। চাঁদ রাতে রেট কম পাওয়া যাচ্ছে, যেটা আমরা যেমন পলনে থেকে নিয়েছি 3000 টাকা, আমি ওটা নিয়ে আসলাম 1200 টাকা দিয়ে। এখানে আসলে সব ধরনের জুতা পাওয়া যায়, তারপর পাঞ্জাবি পাওয়া যায়, সব কিছু সুন্দর সুন্দর, এর জন্য মূলত আসা। ফাঁকা থাকে এই টাইমটা চাঁদ রাতে, রাস্তাঘাট ফাঁকা, জ্যাম হতে সেরকম থাকে না, লোকজনের ভিড়ও কম থাকে এই জন্য। তবে শেষ মুহূর্তে পাঞ্জাবি আর জুতো স্যান্ডেল বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। শেষ দিন আপাতত বৃষ্টির মধ্যেও ভালো চলতেছে, এখনো যে কাস্টমারের একটা ফ্লো আছে ভালো। বৃষ্টি হচ্ছে সকাল থেকে, একটু ঠান্ডা ছিল, বাট এখন মোটামুটি ভালো একটা ফ্লো দেখতেছি, কাস্টমারও আছে। অ্যাকচুয়ালি যাত্রাটা এক ধরনের উৎসব, ঈদের আগে একটা উৎসব, তো আমরা মূল কেনাকাটা তো আগেই করে ফেলি, তারপরে খুচরা কিছু কেনাকাটা থাকে,
ওটা আমরা করার জন্য এখানে আসি, সময়টা কাটাই। চাঁদরাতে আসলে কিছু ছাড় পাওয়া যায়, যেহেতু একটা ক্লিয়ারিং সেলের মতো। আর চাঁদরাত শুরু হতেই বৃষ্টি নামায় মার্কেটে দেখা দিয়েছে ক্রেতা সংকট। অবশ্য এর কারণ হিসাবে পাড়া মহল্লায় শপিং মল গড়ে ওঠাকেই দুষলেন তারা। বিভিন্ন মার্কেট হয়ে যাওয়ার কারণে এলিফ্যান্ট রোডের চাঁদরাতের যে ইমেজটা ছিল সেটা কমে গেছে। যেমন বসুন্ধরা, তারপর আপনার যমুনা ফিউচার পার্ক, বিভিন্ন বড় বড় মার্কেট হয়ে যাওয়াতে এখন এলিফ্যান্ট রোডে কাস্টমারটা কমে গেছে। সারাদিনে আপনার বিক্রির কথা ছিল, এখন বৃষ্টিটার জন্য আর কি ওরকম কাস্টমার আমরা পাচ্ছি না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। অধিক নেকি অর্জন ও গুনাহ মাফের যে 4টি রাত রয়েছে তার মধ্যে অন্যতম ঈদ উল ফিতরের রাত্রি। শবে বরাত ও শবে কদর যেভাবে পালন করা হয় ইসলামের নির্দেশনা অনুযায়ী সেভাবেই ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার রাত পালন করা উচিত। এতে করে মানুষ একদিকে যেমন হাজার মাস অপেক্ষা করে বেশি নেকি লাভ করতে পারে, তেমনি নিজের গুনাহ ও মাপ পেতে পারে। তাই ঈদ উল ফিতরের রাতকে অত্যাধিক গুরুত্ব দেওয়া উচিত। ইউসুফ আলীর রিপোর্ট। যুগে যুগে পৃথিবীতে বিভিন্ন নবী রাসূলদের প্রেরণের পাশাপাশি তাদের উম্মত হিসেবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে প্রেরণ করেছেন মহান রবের ইবাদত করার জন্য। তার মধ্যে সবচেয়ে কম হায়াত পেয়েছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা। অল্প দিনের জিন্দেগিতে যাতে অধিক নেকি অর্জন ও গুনাহ থেকে মাফ পেতে পারে তাই কয়েকটি গুরুত্বপূর্ণ রাতের কথা পবিত্র কোরআনুল কারিমে উল্লেখ করেছেন মহান আল্লাহ তাআলা। এসব রাতের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় বলে উল্লেখ করেন এ উলামায়ে কেরাম। ফজিলতপূর্ণ যে রাতগুলো এর মাঝে উল্লেখযোগ্য হলো 4টা। একটা হলো শবে বরাতের রাত, এরপরে শবে কদর, এরপরে ঈদ উল ফিতর, এরপরে হলো ঈদ উল আজহার। এই সময়গুলোতে আল্লাহ তাআলা বান্দাদের উপর বিশেষ বিশেষ রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন যে 1000 মাস ইবাদত যদি কেউ করে তার চেয়েও বেশি নাকি আল্লাহ তাআলা তাকে দান করেন। আর সবচেয়ে বড় মুসলমানের সবচেয়ে বড় পাওয়া হলো যে তার পিছনের সমস্ত গুনাহ কথাগুলো মাফ হয়ে যায়। আর গুনাহ মাফ হওয়া এটাই আসলে মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া। তিনি বলেন ইসলামী দৃষ্টিকোণ থেকে অত্যধিক ফজিলতপূর্ণ এ রাত যথাযথভাবে মর্যাদার সাথে পালন করা উচিত। আমাদের কাছে মনে হয় যে আসলে সময় যেটা শুরু হয় সেটা আসলে দিন দিয়ে শুরু হয়, আসলে না। সময় যেটা শুরু হয় সেটা আসলে রাত দিয়ে শুরু হয়। দুইটার ব্যবধান হলো এটা যে আল্লাহ তাআলার কাছে রাত বেশি প্রিয় এই কারণে যে রাতের মাঝে আল্লাহ তাআলা নীরবে ইবাদত করা যায়। সময়ের ক্ষেত্রে আসলে রাত আগে আসে, দিন পরে আসে। সুতরাং ঈদের রাত যদি বলতে চাই তাহলে যেদিন আমরা সকালে যেদিন সূর্য উঠেছে ঈদ করছি, এর আগে যে রাতটা গিয়েছে এটা হলো ঈদের রাত। তো এই রাতটাতে আসলে আমরা শবে কদরের রাতগুলোতে যেভাবে খুঁজি, বেজুর রাতগুলোতে রমজানের শেষের, ঠিক এই রাতটাও এইভাবেই পালন করা উচিত। আমাদের জন্য গাফলতির মাঝে চলে না যায়, এই রাতটা খুব গুরুত্বের সাথে আদায় করা উচিত। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ঈদ উল ফিতরের টানা ছুটিকে সামনে রেখে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার। সাজসজ্জায় নতুন রূপে সেজে উঠেছে জেলার পর্যটন কেন্দ্রগুলো। রমজানে পর্যটক কম থাকলেও ঈদের ছুটিতে লাখো পর্যটকের আগমনের প্রত্যাশা সংশ্লিষ্টদের। আগতদের নিরাপত্তায় 3 স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। হাফিজা খানম জ্যোতি রিপোর্ট। রমজানে অনেকটাই পর্যটক শূন্য ছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সমুদ্র সৈকতের প্রায় 120 কিলোমিটার জুড়ে ছিল না পর্যটকদের উপস্থিতি। এ সময়টাকে কাজে লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য বর্ধন ও অবকাঠামো উন্নয়নে ব্যস্ত ছিলেন সংশ্লিষ্টরা। আমরা সদা প্রস্তুত, ইনশাল্লাহ আমরা হোটেলের সমস্ত কার্যকলাপ শেষ করছি এই মুহূর্তে। পর্যটকদের জন্য আমাদের হোটেলে যারা স্টে করবেন তাদের জন্য আমরা রেগুলার ট্রেডিশনাল বুফের অ্যারেঞ্জমেন্ট রাখবো। রমজানে পর্যটক কম থাকলেও ঈদের ছুটিতে বিপুল পর্যটক সমাগম হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তবে মৌসুম এলেই হোটেল ভাড়া অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে 2 থেকে 3 গুণ পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয়। যদিও পর্যটক হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় না করার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ী নেতারা। তো ভাড়া গ্রহণ করা, পর্যটকদের হয়রানি করা এবং আরও অন্যান্য অশালীনতা, আমি আশা করি যে এই বছর সেটা 0% চলে যাবে। সার্বিকভাবে জেলা পুলিশ, কক্সবাজার ডিসি অফিস এবং কক্সবাজার স্থানীয়
জনসাধারণের পক্ষ থেকে সার্বিকভাবে এই পর্যটকদের সেবা দিতে পারবে। এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। টহল টিম, মোবাইল টিম এবং সাদা পোশাকে পুলিশের সমন্বয়ে 3 স্তরের নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন কর্মকর্তারা। আমাদের কক্সবাজার রিজিয়নের পক্ষ থেকে আমাদের এসপি মহোদয়ের নির্দেশে আমরা প্রায় 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আগত টুরিস্টদের জন্য, পর্যটকদের জন্য। আমাদের এখানে যে সমস্ত স্পট আছে, টুরিস্ট স্পট আছে, সেই স্পটে আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদের লম্বা ছুটিতে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকদের আগমন ঘটবে। আগত পর্যটকদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতির কথা জানান এই কর্মকর্তা। আমাদের প্রতিবারের মতো এবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আলাদা করে আইন শৃঙ্খলা মিটিংও করেছি এই পর্যটকদের আগমন উপলক্ষে, এবং বিভিন্ন হোটেল মোটেল মালিক যারা আছেন, ওনার্স যারা আছেন, তার সাথে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার্স যারা আছেন, তাদের সবাইকে নিয়ে আমরা সভা করেছি। হাফিজা খানম জুথি, মাই টিভি।